100 দিনের কাজের পর এবার আবাস যোজনার টাকা নাকি মেটাতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী আগামী মে মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে, আর সেই ব্যাপারে প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু একটা প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে আসছে, আর সেটা হচ্ছে যে রাজ্যের কোষাগারে যেখানে টাকা নেই, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো টাকা দেবেন কি করে, তা নিয়ে অনেকের মনের মধ্যে সংশয় রয়েছে। সম্প্রতি রাজ্য বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজে যে সমস্ত জব কার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছে, সেই টাকা রাজ্য সরকার মেটাবে বলে জানানো হয়। আর তারপরেই এবার শোনা যাচ্ছে যে 100 দিনের টাকার পাশাপাশি এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনার বকেয়া টাকাও দিয়ে দেবে রাজ্য। বাংলার প্রায় 33 লক্ষ পরিবার আবাস যোজনার টাকা থেকে নাকি বঞ্চিত। সেই টাকা কেন্দ্র নয়, দেবে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী মে মাস থেকে দফায় দফায় সেই টাকা দেওয়া হবে 33 লক্ষ পরিবারকে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় এই রাজ্যে মোট 33 লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছে। এদের মধ্যে 11 লক্ষ পরিবারের জন্য বাড়ি নির্মাণের টাকা পাঠানোর প্রশাসনিক অনুমোদন প্রায় 1.5 বছর আগেই দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু 1.5 বছর সময় হতে চললেও সেই খাতে বাংলায় 1 পয়সাও পাঠায়নি কেন্দ্র। সেই সূত্রেই কলকাতায় রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আগামী এপ্রিল মাস পর্যন্ত তার সরকার দেখবে যে আবাসের খাতে কেন্দ্র টাকা পাঠাচ্ছে কিনা, আর যদি তা না হয় তাহলে সরকার মে মাস থেকে ওই 11 লক্ষ পরিবারকে আবাসের জন্য প্রাপ্য টাকা দেওয়া শুরু করবে। শোনা যাচ্ছে আগামী 1 এবং 2রা মার্চ পঞ্চায়েত স্তরে বৈঠকে বসবে সরকারি আধিকারিকরা। আর বারবার একটাই প্রশ্ন উঠছে যে রাজ্যের ভাড়ার যেখানে শূন্য, সেখানে কি করে আবার এত টাকা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে সেই 11 লক্ষের পাশাপাশি তালিকায় নাম উঠে থাকা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এর নামে থাকা আরও 22 লক্ষ পরিবারগুলিকে বাড়ি বানানোর টাকা দেবে রাজ্য সরকার। আর যদি সেই টাকা মেটাতে হয় তাহলে সেই অঙ্কটা অনেকটাই বেশি হবে। সূত্রের খবর, মনে করা হচ্ছে 11 লাখ আবাস যোজনার অর্থ প্রাপকদের টাকা মেটাতে গেলে রাজ্য সরকারের ভাড়ার থেকে খরচ হবে প্রায় 15,000 কোটি টাকা, আর বাকি 22 লাখ উপভোক্তাকে টাকা দিতে গেলে আরও সেখানে খরচ বেড়ে দাঁড়াবে 30,000 কোটি টাকা। একশো দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন যে 100 দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে 21 লক্ষের বদলে ওই টাকা পাবেন 24,50,000 জন। তাদের সবাইকে টাকা দিতেও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থাটা করতে কিছুটা সময় লাগবে, তাই 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। যে আমরা বলেছিলাম হাউসিং বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী,
তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।